সাহেব, আমি প্রথমেই সেই বিতর্কিত ছবি আপনার সেই ছবিটা দিয়ে শুরু করছি। শেখ হাসিনা যতই গণশত্রু হোক বাংলাদেশের, শেখ হাসিনা ভয়ঙ্কর বাজে আপনাদের কথা, কিন্তু শেখ হাসিনা একজন ভদ্র মহিলা। শেখ হাসিনার মূর্তি ভাঙচুর, প্রস্রাব করে দেওয়া বা ডাস্টবিনে শেখ হাসিনার মুখ ডাস্টবিন হিসাবে ব্যবহার করা, এটা কোন বার্তা আপনারা বাংলাদেশের সরকারি আধিকারিক হিসেবে দিচ্ছেন? না, এটা পাবলিক ফিগারকে মকিং করা তো একটা ডেমোক্রেসিতে আছে, প্রত্যেকটা ডেমোক্রেসিতেই আছে। এটাকে নিয়ে এত সিরিয়াস হওয়ারও কিছু নাই। আর শেখ হাসিনা তো একজন খুনি ছিলেন, আপনারা দেখেন নাই ওনার ব্রুটালিটি। ওনার আব্বাকে মকিং করার কারণে কত মানুষের আপনি জেল হয়েছে, আপনার কোনো অভিজ্ঞতা আছে? জাস্ট একটু লিখেছে যে শেখ মুজিবকে নিয়ে একটু কটাক্ষ করে একটা কথা লিখেছে, আপনি ডজনকে ডজন ছেলে মেয়েকে 7 বছর 10 বছর 14 বছর করে জেল। কিন্তু একজন মহিলা, সেই মহিলাকে এভাবে মানে আপনারা বাংলাদেশে মব লিঞ্চিং কালচার, একেবারে গোঁড়ামি এবং জিহাদি কালচারকে আপনারা এন্ডোর্স করছেন। আপনি শিক্ষিত প্রগতিশীল মানুষ হিসেবে এগুলোকে জিহাদি কি পেলেন আপনি? এটার মধ্যে একজন মহিলাকে বলা হচ্ছে, মহিলার প্রথমত অন্তর্বাস, সেগুলো প্রকাশ্য রাস্তায় নিয়ে এসে উল্লাস করা হচ্ছে, তার মুখে জুতো মারবে। ওইটা আমি দেখিনি, ওইটা বিষয়ে আমার কোনো ইয়ে নেই। ছবি কিন্তু আমি দেখেছি একটা ডাস্টবিনে ওনার, এবং যেই ছবিটা আপনার নিজের ছবি আছে, আপনার নিজের ছবি আছে, আমি পিসিআর কে বলবো সেই ছবিটাও চালাতে। আপনি দেখান, অবশ্যই আপনি দেখান। আমি খুব ওপেন ট্রান্সপারেন্সি বিশ্বাস করি। আপনি ছবিগুলো দেখেন। আমরা দেখেছি তার যে ডাস্টবিনের যেটা ছবি, সেটা স্মিয়ার করার ছবি, সেটা উনি ক্ষমতা থাকার সময় স্টুডেন্টরা এসে ওনাকে স্মিয়ার করেছে। ওনার এই ছবিটা ঢাকা ইউনিভার্সিটিতে মেট্রো রেলের পিলারে ছিল, স্টুডেন্টরা যে ওইখানে যে যার মতো কাদা ছুঁড়েছে। ওইটা না, সেখানে তো আপনিও, আমি পিসিআর কে বলবো, আমি আমার মোবাইল থেকেও সেই ছবিটা চালাচ্ছি, এটা তো মিথ্যা নয়। এইখানে আপনার মুখ দেখা যাচ্ছে। আমি পিসিআর কে বলবো যে এই ছবিতে আপনার মুখ দেখা যাচ্ছে, এখানে আপনি একদম স্পষ্ট ভাষায় যাকে বলা হয় স্মিয়ার ক্যাম্পেন, আমি জানি না, কিন্তু এটা তো কুরুচি। এটাকে আপনারা কুরুচি বলবেন না? প্রধানমন্ত্রীর ডাস্টবিনে মুখ রাখছেন, রেখে আপনারা ছবি। আমরা আমাদের যতই বৈরতা থাকুক, রাজনৈতিক বৈরতা কারোকে নিয়ে থাকুক, আমরা এত অসভ্য না। আপনারা শেখ হাসিনা নিয়ে এত পড়লেন কেন? না, আমরা হাসিনাকে নিয়ে পড়িনি। আমরা অ্যাকচুয়ালি আমাদের দেশের পাশের দেশই তো বাংলাদেশ, এবং আপনাদের আমরা খুব ভালোবাসতাম, কিন্তু আপনাদের দেশে যেভাবে আপনারা হাসিনা ছাড়া কাউকে চিনেন না। না, আমি আপনাকেও ভালোবাসি স্যার। না, এটা নয়, বিষয়টা নয়। শেখ হাসিনা বা ওয়ান টু ওয়ান, ব্যক্তি টু ব্যক্তি কোনো সম্পর্ক কোনো দেশের হয় না, কিন্তু বোধহয় এখন ভারত বিরোধিতার জন্য পাকিস্তানকে বেস্ট ফ্রেন্ড মনে করছেন। এটা আপনি কি বলছেন? মানে এই বর্তমান সরকার কি একটু বেশি অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেন? আমি শেখ হাসিনাকে নিয়ে ছেড়ে দিলাম। মৌলানা, আপনাদের দেশের মৌলানারা যে ভাষায় ভারত বিরোধিতা বা গাজওয়াতুল হিন্দ থেকে শুরু করে সমস্ত কিছু করছেন, যেহেতু সাংবাদিক, আমি আপনাকে একদম সাংবাদিকতার ভাষায় যে দেখেন কিভাবে আমাদেরকে নগ্নভাবে অ্যাটাক করা। না, আমি এরা কি অ্যারেস্ট হয়েছে? স্যার, শফিকুল, বাংলাদেশের মৌলানা দেখছেন, আপনাদের বাটপুরুয়া লোকরা মিথ্যা কথা, এক গাদা মিথ্যা কথা। না, কারণ ভারতের মানুষ রেগে আছে। ভারতের সরকার খুব রেসপন্সিবলি বিহেভ করছে, কিন্তু ভারতের মানুষ তো রেগে আছে। ত্রিপুরার মানুষ, আপনারা তো দেখতে মানুষ রেগে আছে। আপনারা মিস ইনফরমেশন তাদেরকে গিলাচ্ছেন। কোনটা শফিকুল সাহেব? আমি আপনাকে একটু বিরত করছি, আপনি একটু যদি শুনেন। আপনাদের দেশের, আপনারা বলছেন যে বাংলাদেশ তালেবান হয়ে গেছে, বাংলাদেশ জিহাদি হয়ে গেছে। না, জিহাদিরা কি দাপাদাপি করছে না? বাংলাদেশে মিলিটারি, বাংলাদেশে শফিকুল সাহেব, বাংলাদেশে পরিমণি থেকে শুরু করে অভিনেত্রীরা সুরক্ষিত নয়, ফুটবলাররা তারা কান্নাকাটি করছে। এক মহিলা ফুটবলারদের তো বাইট আপনাদের দেশেরই মিডিয়া আমাদেরকে দিচ্ছে। কিংবা এই যে মহিলা ফুটবল, আপনি জানেন এই মাসে, গত 1 মাসে মহিলাদের খেলা হয়েছে? আপনার কোনো ধারণা আছে? না, আমার ধারণা আছে, কিন্তু আবার এটাও আমি দেখছি মৌলবাদীরা তারা বলছেন হাফ প্যান্ট পরে মহিলারা কেন ফুটবল খেলবেন। 1500 মতো খেলা হয়েছে। না, সেটাতে কেউ কাউকে কৃতার্থ করে দেয়নি। 1500 কেন, 15,000 খেলা হবে। কিন্তু আপনি একটু শুনুন, আর এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার, যদি আপনি একটু প্লিজ শুনুন। এই